আসসালামু আলাইকুম। আপনারা অডাসিটি দিয়ে এক ক্লিকে আপনারা কিন্তু অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। যে কোনো অডিওর আপনারা নয়েজ রিমুভ করে নিতে পারবেন। এই যে অডাসিটি সফটওয়্যারটি আমি ব্যবহার করতেছি, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। এটি আপনারা গুগল থেকে চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। গুগলে যদি আপনারা যাই সার্চ করেন অডাসিটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। উইন্ডোজ বা যে কোনো সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডাসিটি ডাউনলোডের যে বিট দেওয়া আছে 64 বিট, 32 বিট। আপনার উইন্ডোজ যে বিটে থাকবে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড করার পরে সফটওয়্যারটি আপনারা সেট আপ করে নেবেন। সেট আপ করা তো খুব সহজ, আপনারা জানেন। যাই হোক, আমার যেহেতু সেট আপ করা আছে, আমি আপনাদের নয়েজটা কীভাবে রিমুভ করতে হয় সেটি আপনাদের দেখাচ্ছি। অডাসিটি থেকে নয়েজটা রিমুভ করার জন্য আমাদের অডিওটি লাগবে। আপনাদের যদি ভিডিও থেকে অডিওটি আলাদা না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কনভার্টার দিয়ে একটা ভিডিওটা আলাদা করে নেবেন, তারপরে এডিট করবেন। এখানে আমরা ফার্স্ট টাইম কী করলাম যে আমাদের অডিওটি নিয়ে আসলাম। অডিওটি কীভাবে নিয়ে আসলাম আরেকবার যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ফাইল থেকে ইম্পোর্ট নামে অপশনে যাবো, এখান থেকে অডিও নামে অপশন যাবো। এখান থেকে যে অডিওটি আমি এডিট করবো, নয়েজটা রিমুভ করবো, সেই অডিওর উপর ক্লিক করে ওপেনে যদি আমি যাই, এই যে দেখতে পাচ্ছেন আমার যে অডিওটি যেটি আমি এডিট করতে চাচ্ছি নয়েজটি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউস যদি আমরা ঘুরাই, সেক্ষেত্রে কিন্তু এটা একটু বাড়বে। নিচ থেকে যে এই বারটি আছে, এটা আমরা টানা এই পাশে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলছি, এগুলো কিন্তু এই যে নয়েজগুলো ইয়াগুলো আছে আমার। তবে এই যে বাকি অংশটুকু যেটি আমি কথা বলিনি, এটি হচ্ছে আমাদের মেইন কাজ। এই যে ফাঁকা অংশটুকু আছে, এখানে যে ছোট ছোট দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নয়েজ। এই ধরনের নয়েজগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওতেই কিন্তু আছে। আমরা চাইবো যে এই যে এইভাবে করে ছোট দাগগুলো আছে, এগুলো প্রথমে এই ফাঁকা অংশটুকু আমরা কী করবো, এভাবে ধরে সিলেক্ট করে নেব। তারপর এই যে অডাসিটি সফটওয়্যারটি আছে, এটাকে আমার বুঝাইতে হবে যে এই ধরনের নয়েজগুলো আমরা রিমুভ করতে চাচ্ছি। এই ধরনের নয়েজগুলো আমাদের যে সম্পূর্ণ অডিও থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি, এটি সিলেক্ট করে আমরা হচ্ছে ওই যে ইফেক্ট নামে অপশনে যাব। যদি নতুন আপডেট অডাসিটিটা আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে অপশনগুলো পাবেন। এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার নামে একটা অপশন পাবেন। এই সাইডে যাবেন, আবার নয়েজ রিডাকশন নামে অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন 12 দেওয়া আছে, বা একটু বেশিও দিতে পারেন, আপনারা 14 ইউজ করতে পারবেন। এখান থেকে আমার যেহেতু 12 আছে, 12 থাক। তারপরে আপনার গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে। গেট নয়েজ প্রোফাইলে আমরা একবার ক্লিক করব। মানে গেট নয়েজ প্রোফাইলে আমরা কি জিনিসটা আমরা সিলেক্ট করি, যে এইটুকু অংশ যেটুকু আমরা কথা বলিনি, এই যে এইটুকু অংশ সিলেক্ট করছি, এইটুকু অংশে যে নয়েজটুকু আছে, সেই নয়েজটুকু আমরা সিলেক্ট করে ইফেক্ট থেকে গেট নয়েজ প্রোফাইলে যদি একবার ক্লিক করি, আমরা বুঝাইলাম যে এই ধরনের যে নয়েজগুলো আছে, এই ধরনের নয়েজগুলো কিন্তু আমাদের যে অডাসিটি সফটওয়্যারটি আছে, তাকে আমরা বুঝাইলাম যে এই ধরনের নয়েজগুলো আমরা আমাদের যে সম্পূর্ণ অডিও থেকে আমরা কিন্তু রিমুভ করব। এটি দেওয়ার পরে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সম্পূর্ণ অডিওটি আরেকবার সিলেক্ট করে ইফেক্টে আবার যাব। নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার থেকে নয়েজ রিডাকশনে আবার যাব। এখান থেকে তারপরে কিন্তু আবার নয়েজ প্রোফাইলে, এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট টাইম আমরা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, একটু বুঝাই দেওয়া হয়ে গেছে আমাদের যে আমাদের এই ধরনের নয়েজগুলো আমরা রিমুভ করব। পরবর্তীতে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সম্পূর্ণ অডিওটি আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে জাস্ট ওকে করে দেবো। এই জায়গায় আবার কিন্তু আপনারা ক্লিক করবেন না, জাস্ট ওকে করে দেবো। দেখবেন এখনই যে অনেকটা কিন্তু কমে যাবে আমাদের। দেখতে পাচ্ছেন নয়েজগুলো কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। জাস্ট কিন্তু আমরা এক ক্লিকে আমাদের নয়েজগুলো আমরা কিন্তু রিমুভ করে ফেলাম। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নয়েজগুলো, অডিওতে থাকা নয়েজগুলো আপনারা রিমুভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।